ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিতজি ভিগুরসি জাতক বলছি। আগামী 8ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত 12টি রাশির অর্থাৎ মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমে চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। বর্তমান সপ্তাহে চন্দ্র কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থেকে কৃষ্ণপক্ষের দশমী তিথি পর্যন্ত অর্থাৎ ধ্রুব যোগ থেকে বরিয়ান যোগ পর্যন্ত, তুলা রাশির সাথী নক্ষত্র থেকে ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত অবস্থান: রবি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে তুলা রাশির সাথী নক্ষত্র থেকে ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বুধ অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বক্রী বুধ কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র। বর্তমান সপ্তাহে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক শুভ এবং পারিবারিক দিক থেকে শুভ। দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। ব্যবসায়ীরা নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য। মেষ রাশি জাতক জাতিকা যারা মূলত আকরিক ব্যবসা, প্রমোটিং ব্যবসা, প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আছেন চূড়ান্ত সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যেমন অর্থনৈতিক উন্নতি তেমন অর্থ সঞ্চয়ও হবে। মেষ রাশি জাতক জাতিকাদের সন্তানদের সাফল্যের প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকা বর্তমান সপ্তাহে আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার বা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কর্মজগতে চূড়ান্ত সাফল্য, সম্মান ও বৃদ্ধি। এবং মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু কিছু শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন। শুভ দিক আপনাদের বর্তমান সপ্তাহে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। বৃষ রাশি জাতক জাতিকারা দূরবর্তী স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে অথবা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। বৃষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রভূত অর্থনৈতিক সাফল্য যেমন পাবেন, অর্থ সঞ্চয় হবে। বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজ আপনারা ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্যের যোগ আছে। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে আপনারা কর্মপ্রাপ্তি বা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য আছে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত বা লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য, প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের প্রবল সাফল্যের যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থ নাশ, গুপ্ত সত্য বৃদ্ধি,
পারিবারিক দিকে নানা রকম প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, স্নায়বিক সমস্যায় ভুগতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা করতে অধিকতর ঝুঁকি নেবেন না, কোন রকম মতানৈক্যে জড়াবেন না, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। মিথুন রাশি জাতক জাতিকাদের সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। মিথুন রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনার হিত যে চিন্তা করে তার সাথে পরামর্শ করে এগোনোই ভালো। মিথুন রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে, অর্থ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, নতুন কিছু ব্যবসার ক্ষেত্রে, কর্মের পরিবর্তনের ক্ষেত্রে বা দূরভ্রমণের ক্ষেত্রে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে চোখের সমস্যা ভুগতে পারেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব এবং পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং কর্কট রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্র নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। প্রবলভাবে গুপ্ত শত্রু, অপযশ আসার প্রবল যোগ, প্রবল অর্থনাশেরও যোগ আছে কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে। ব্যবসায়ীদের ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অত্যাধিক ঝুঁকি নেবেন না এবং হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না যে কোনো শুভ কাজের ক্ষেত্রে। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম সতর্কতা অবলম্বন করবেন এবং কর্কট রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে সমস্যা, ভাতৃবিরোধ, দাম্পত্য সমস্যা বৃদ্ধি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং সাদা এবং লাল। অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগতে পারেন বর্তমান সপ্তাহে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা যারা মূলত মিডিয়া সেক্টর বা আপনারা যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ আছে। নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে পরিবর্তন বা নতুন কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনাদের সাফল্য আসবে। সিংহ রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য। বিদ্যার্থীদের আপনাদের বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থোপেডিক কোনো সমস্যায় ভুগতে পারে। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের বিশেষ করে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বর্তমান সপ্তাহে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও সাফল্য মিলবে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে, অর্থ সঞ্চয় হবে এবং কন্যা রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ পশ্চিম দিক, দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে সবুজ এবং লাল এবং কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে সাফল্য। বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো চোখের সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। তুলা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যারা ব্যবসা করছেন বা নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করছেন, আপনাদের সাফল্য। তুলা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও নানা রকম সাফল্য মিলবে। কর্মপ্রার্থী যারা তাদের ক্ষেত্রে সাফল্য। কর্মের কোনো পরিবর্তনের ক্ষেত্রে চিন্তা ভাবনা করলেও বর্তমান সপ্তাহে সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রভূত সম্মান প্রাপ্তির যোগ এবং তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিকে শুভ। তুলা রাশির জাতক জাতিকারা প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন বর্তমান সপ্তাহে। তুলা রাশির জাতক জাতিকারা যারা মূলত লৌহজাত ব্যবসার সাথে যুক্ত, প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ইএনটি সমস্যায় ভুগতে পারেন, কফজনিত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন সর্বক্ষেত্রে। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে, ব্যবসা অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বা নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনার ক্ষেত্রে, এছাড়া সন্তানের দিক থেকে চিন্তা ভাবনা করতে হবে। তার পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না, যাতে কোনো গুপ্ত শত্রু আপনার বৃদ্ধি হয়। যাবতীয় শুভাশুভ কাজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে
হচ্ছে আপনাদের লাল এবং সাদা। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে শুভ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রভূত সম্মান প্রাপ্তির যোগ, বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে। এবং ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যেমন অর্থনৈতিক সাফল্য পাবে, অর্থ সঞ্চয়ও হবে। ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বদিক থেকে সাফল্যের প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং মকর রাশির জাতক জাতিকারা যে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন সেটা অযথা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে। এবং মকর রাশির জাতক জাতিকারা এই কারণে কিন্তু অর্থ নাশও ঘটতে পারে। মকর রাশির জাতক জাতিকারা যেমন অর্থ রোজগার করবেন বর্তমান সপ্তাহে, তেমন অর্থ সঞ্চয়ের যোগ আছে, কিন্তু আপনার ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু কিছু অর্থ নাশ ঘটতে পারে। মকর রাশির জাতক জাতিকারা কোনো রকম ভাবে মতানৈক্যে জড়াবেন না, বিশেষ করে আপনার সঙ্গে যার দীর্ঘদিনের সম্পর্ক তার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে আপনার হঠকারিতার সিদ্ধান্ত জন্য। মকর রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চিন্তা ভাবনা করছেন, বাইরে যাওয়ার, তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য আছে। মকর রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। যারা মকর রাশির জাতক জাতিকারা বিশেষ করে শ্লেষা বা কফজনিত সমস্যা বর্তমান সপ্তাহে ভুগতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রতিকূলতা, নানা রকম শারীরিক মানসিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। আপনার হিতকারী যে তার সাথে পরামর্শ করে যে কোনো শুভ কাজে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য। বিশেষ করে কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং পারিবারিক দিক থেকেও কুম্ভ রাশির জাতক জাতিকারা নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে প্রভূত শত্রু বৃদ্ধি হবে আপনার ভুল চিন্তা ভাবনা বা সিদ্ধান্তের কারণে। কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আসতে পারে, বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে বর্তমান সপ্তাহে আপনাদের দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে চেস্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সাফল্যের প্রবল যোগ। এবং মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্যের প্রবল যোগ। এবং মীন রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থ সঞ্চয় করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থনৈতিক যেমন সাফল্য পাবেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনাদের সাফল্য আসবে। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ফাটকা জাতীয় অর্থ লাভেরও প্রবল যোগ আছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে স্নায়বিক সমস্যায় ভুগতে পারে। মীন রাশির জাতক জাতিকাদেরকে মানসিক ভয় আসতে পারে, সেটাকে কিন্তু আমরা বিসর্জন দিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন, চূড়ান্ত পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অত্যাধিক শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন। দর্শকবৃন্দ, 12টি রাশির রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম, অর্থাৎ 8ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত। এবং আগামী 18ই মার্চ চৈতী অমাবস্যা, অর্থাৎ চৈত্র মাসের এই সেরা অমাবস্যায় আপনারা যদি আপনাদের গ্রহ দোষ থাকে কোনো, সেই গ্রহ দোষ খণ্ডনের ক্ষেত্রে এই দিন কিন্তু শ্রেষ্ঠ তিথি এই অমাবস্যা। এই অমাবস্যায় আপনারা মা হৃদয়েশ্বরী মঙ্গলার সর্বমঙ্গলার মন্দিরে আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন। এবং আপনাদের মা হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মন্দিরে আপনারা উপস্থিত থেকে আপনারা আপনাদের গ্রহদোষ খণ্ডন করুন। এবং তার পাশাপাশি যারা দূরে আছেন তাদেরও গ্রহদোষ খণ্ডন হবে। আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠানো হবে, আপনাদের ভিডিও পাঠানো হবে এবং আপনারা পুজোটা দেখতে পাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।